মানুষকে দেখানোর জন্য না, এই নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করবার জন্য। রোজা যদি রাখে মানুষকে দেখানোর জন্য রোজা করা যাবে না, আল্লাহকে খুশি করবার জন্য রোজা করা লাগবে। হজ যদি করেন মানুষকে দেখানোর জন্য না। অনেক হাজি আছে আসরের নামাজ পড়িয়ে বাজান ওই যে স্টলে যায় বাজান বসে, তুমি চলে আসো, তুমি কেন 1.5 ঘন্টা বসে থাকো? এর মানে হলো চা খাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য শাপনুর আর শাকিব খানের ছবি দেখা। আছে না নাই? আছে, এইরকম মানুষ আছে। তাহলে বোঝা যাচ্ছে হাজি তুমি এই চা খাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হলো বাদান আপনার ওই শাপনুর আর শফিক খানের ছবি দেখা। ওই জেলহাজ মাসের এই সাদে ওই নতুন সাজি সাইজা সাইজা ঘুরছে দেশে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই জমি আগে দোজকে নবীর কাম করো নাই হাজি, আচ্ছা তোমার দেশেতে তখন ও হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায় চাকাই হাজি ছবিও দেখে। কথা কয় না করে ও যে শাপনুরের ওই ছবি দেখে, শাকিব খানের ছবি দেখে, কুতকুতায়া তাকায়। আল্লাহ বলে ওরে হাজি তুই জমি আগে দোজকে নবীর কাম করো নাই হাজি, আচ্ছা তোমার দেশেতে। হাজি আসরের নামাজও পড়ে চলে যায় যায় হাজি বাজান চা খায় আর শাপনুরের শাকিব খানের ছবি দেখে। যখন মাগরিবের আযান দেয় ওযু নাই হাজি দৌড়া যাও এই নামাজ পড়ে। ভালো ভালো হজ করে এসে এখনো ভালো হলো নাকি এনে হাজি নাই দেখে হাকিম ভাই ওয়াজ করে জুত পাইলাম নইলে 60 উঠতো। খুব খারাপ লাগতেছে তাই না? আমি যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার জীবনের ভালো ভালো কথা আমি আজকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেন আল্লাহ যেন আপনাকেও হেদায়েত আনে, আমাকে যেন হেদায়েত আনে। আমিন কম। খুবই খারাপ লাগতেছে মনে হয় তাই না? না ওয়াজ গুলো দেবো। আচ্ছা আমার ভাইরা আমার সালে আলাইহিস সালামের জামানা, হযরত সালে আলাইহিস সালামের জামানার ভিতরে বাজান আপনার কিছু চারটে বাজান ওলি ছিল। এই ওলিরা যখন নামাজ পড়াইতো পিছনে মুক্তাদি থাকতো, নামাজের মধ্যে বাজান টিপটি পাইতো। ওলি চারজন মৃত্যুর পরে বাজান আর কেউ বাজান নামাজ কালাম তেমন বাজান পড়ে না। আমার ভাইরা আমার শয়তান ইবলিস এসে বলতেছে, ইবলিস মামুসুদ ধারণ করে বলতেছে তোমার চারজন ওলি ছিল, ওলিরা মারা গেল, এখন তোমরা কেন ঠিক মতো ইবাদত করো না? কয় আমাদের ওলিরা নাই, তেমন ইবাদতের মধ্যে আমরা মজা পাই না। এখন মনে করেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যদি আপনার উঠে আসা যদি আল্লাহ সুন্নাত দিত, যদি ঘোষণা হয়ে যাইতো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এসে ফজরের নামাজ পড়বে হুশিয়ার পাড়া মসজিদে, আমার মনে হয় এই গ্রামে উবাদান মুসল্লিক জায়গা দেওয়া যাবে না। কথা কন না কে আমার ভাইরা আমার? তারাও বলল আমাদের ওলিরা মারা গেছে, তখন আমরা ইবাদত করে তৃপ্তি পাই না। আবু বকরের মতন লোক যদি ইমামতি করে, ইমামতি যদি করে, নামাজের তৃপ্তি বেশি হবে কি হবে না? বাদাম তৃপ্তি সহকারে নামাজ পড়বে। এবার মিস্টার ইবলিস বলল মারা তো গেছে, আর কোনদিন ফিরে আসবে না। এই চারজনের জন্য একটা মূর্তি তৈরি করো। চারটা ওলির জন্য বাদাম মূর্তি তৈরি করলেন। দেখেন মূর্তি পূজা বাদাম কোথা থেকে বাদাম শুরু হয়ে গেল। মূর্তি যখন তৈরি করলে, মূর্তি তৈরি করবার পরে বাদান তারা বলল তোমরা মূর্তির কাছে যাইয়া তোমরা প্রণাম করো, মাথাটা নত করিয়ে দেও। ওখান থেকে বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ায় কোন মূর্তির কাছে মাথা নত করা যাবে না। সিল্লে কোন ঠিক কিনে মাওলানা মামুনুল হক বলেছিল
আপনার বাবার জন্য আপনি জায়গায় জায়গায় মূর্তি তৈরি না করিয়া 400 কোটি টাকা দিয়ে জায়গায় জায়গায় 400 কোটি টাকা দিয়ে আপনি কি করেন? মসজিদ বানান, মক্তব বানান, মাদ্রাসা বানান, এতিমখানা বানান। আর এতিমখানা তৈরি করলে, মসজিদ তৈরি করলে আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাবে। আর মূর্তি বানালেন আপনার বাবা কোনোদিন সওয়াব পাবে না। কথাটা ভালো বলছিল না খারাপ বলছিল? ভালো কথা বলল। ওই সরকার তিনার কথা শুনলেন না, বরং তাকে বাদাম ধরে নিয়ে নারী নির্যাতনের কেসের মধ্যে দিয়ে লোকটাকে একেবারে এমন খুব কাজ করেছিল, লোকটাকে একেবারে বাদাম দুর্বল করেছিল, মূর্তি বানা ছাড়ছিল। কিন্তু এখন তোর মূর্তি কই? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাইছে। আমি রাত 2:30 3টার সময় চলে আসি, ওখানে আমার বাজারের সাথে বাসা, তো শহরে চা খাচ্ছি, টাকা দেখি যে আপনার ওই জায়গা মূর্তি রয়েছে। আমার আবার আরেকটা কথা বলি, আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললি ভগবানের দেখা যায়। কথা কি বুঝতেছে? তাহলে পূর্ব পাশে 2-3 বাড়ি পরে ভগবান। যেদিন বিসর্জন দিবে, বিসর্জন কয় না কি বলে? কথা কয় না রে। বিসর্জন দিবে দেখে ভগবানের দাঁড় করাইছে, বাইরে বাই করছে। আমি জানলা দিয়ে টাকা দেখি যে হ্যাঁ ভগবান এইরকম করে দাঁড়া আছে। মানুষ যাইতেছে, কেউ কিছু খালি একরকম, তার চোখও টিপ দেয় না। দই খই ছিটে ধুইছে, আবার দই সামনে দিয়ে ধুইছে, দইয়ের দিকে এইভাবে টাকা আছে। ভগবান খায়ও না, না খালি বলা লাগবে আমি খাবো না। কথা কয় না, বলা লাগবে না। আর নাই যে না খায় তার চোখ টিপ দিয়ে একজনে বলা লাগবে যে তুই খা। কতক্ষণ হে ভগবান এটাও কয় না। আল্লাহ, আমি আগা গেলাম, যা দে বিজাতি একটা মাসি কোনটা জানি ভগবানের কানের বলতে বোন এই করে যায়, ওর দইয়ের মধ্যে মুখ ডুবো দিল, দিয়া দই খায় আর ভাষা টিপ পাড়ায়। বুঝছে ভগবান আমি কিন্তু দই খাইলাম। ভগবানের এত ধৈর্য, কিছুই দূর উপায় খালি এই রকমের ভগবান। তার কিছু কল লাগে যে আমার খাদ্য তুই এরকম অপমান করিস, আমি একজন ভগবান। কথা বোঝে না রে। তারপরে মনের মতো দই খায়া ভগবান নাকের কাল দিয়ে চলে গেল। বোন তোর দই খাইলাম, তুই কিছুই করতে পারলি না। ভগবানের কি ধৈর্য। তারপর একটু পরে দেখলাম যে কুকুর আসতেছে, সব গেছে ওই মুড়ো। একটা ভগবানের সাইডে খারাপ রাখছে, কুকুর হাই বাই করতে চাইছে, ভগবানের কাছে আছে, ডাইন ডিঙ্গি উঁচু করে হাফ কেজি মারিয়ে দিচ্ছে। ভগবানের এক অংশ গোস্ত পড়ে গেছে কুড়িয়ে। তারপর হক করে হে ভগবানের সাইজ করে ফেলেছে। একটু পরেই ওখানে নদী, তো ভগবানের নদীর উপরে তুললো, নৌকোর উপরে তুলে ভগবান খালি দাঁড়াই আছে। এত লোক লেগে টাইনে টুনে তুলতেছে, তাহলে কিছু করা লাগে? ভগবান খালি এইভাবে আছে, একজন এইভাবে আছে, আর একজন এইভাবে, আর একজন এইভাবে, মানে যার যেভাবে থাকা দরকার। ভগবান মানুষ বোঝেন না, কথা বোঝেন রে ভাই রে। তুই ভগবানের নৌকর কিনে রেলিছে, কথা বোঝেন না। মাথা কাটে কিনে রে নিয়ে ভগবানের ধাক্কা দিছে, একটু হাতও দিল। মুরগি কবুতর জব করলে তা হাঁটাহাঁটি করে, ভগবানের ধাক্কা দিল, একটু জেংটা মিংটি দে, ভগবান করে পড়ে গেল। পরে ভগবান এরকম পরে যখন গেল, তখন কেউ যা বুকুর উপর লাত্তি দিতেছে, কেউ গুঁতো দিতেছে। আমি বললাম গুঁতনির কারণ, গুঁতনির মধ্যে থেকে আওয়াজ আসছে যে ভালো করে গুঁতো, পাবলিক দেখুক যে ভগবান কেমনি গুঁতনি। এই যে শুরু হয়ে গেল। ওকে ওর দোষ নাকি? শয়তান আছে, ওর রূপ ধরেছে, বেবু করতেছে, যুবকেরা উঠে যাও। আমার ভাইয়ের আমার নারে তাকবীর। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, নিজে বাঁচো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে আমি বাঁচতে পারলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর ছেলে সন্তান দেয় নাই। আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজাইলে একটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা বেটা। আহলা তুম ফিতনা তুম, বেটা বিটি হতে বদন পরীক্ষার বস্তু। আমার বেটার বয়ে
পূর্ব পাড়ার মিয়া আপনার পশ্চিম পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না, পিছন থেকে আমার মিয়া বাদান আপনার যা কানের কাছে যা কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, কথা বুঝতেছেন না? একদিন আমাদের সাদাতপুরের শহর থেকে বাদান আসতেছি, একটা মিয়া, আগে মিয়াটার বাড়ি আমাদের এলাকা চিনি, যুবকের বাড়ি যে আমাদের এলাকায় না আমি ভালো করেই চিনি। এখন দেখি মিয়াদের কাছে যা কোথায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, ওরা ভাবছে হুজুর পরের বাড়ি খায়, লম্বা জুব্বা গায়ে দেয়, হুজুর তো কিছুই বোঝে না। আমরা যে বুঝি যদি একবার হাত তুলি কেউ ঠেকাইতে পারে না, কথা কর না। এখন দেখলাম একটু পরে দেখলাম যুবকটা মেয়েটাকে পাইছে ফাঁকা, এরপরে আস্তে আস্তে টাকা, কথা বুঝতেছেন না? আপনার মেয়েটার পাশে যা বলতেছে, গাছে সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, তখন আমি ওর সুরের সাথে সুর মিলিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে, ওর সুরের সাথে সুর মিলিয়ে, বুঝলে না? লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে, কথা কর। যেমন কুকুর তেমন মুগুর, এখন দৌড়, এখন দৌড়ে খাওয়া যাবি একটা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও, নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ জবাব দিলেন ফাবা সারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন হ্যাঁ বন্ধু, বিগুলামিন হালিম, আমি এমন একটা সন্তান দান করব, সেইটা হবে আমার একটা গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে পেলেন, আল্লাহ বলে ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলের কাছে, ইসমাঈলের কাছে যা বলে, বেটা ইসমাঈল রে, ফালাম্মা আমি তোমাকে কুরবানি করব, আল্লাহ হুকুম দিয়েছে, তুমি কি রাজি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে আব্বা, আল্লাহ যদি আমাকে কুরবানি করতে যদি খুশি হয়, আসলামা আমু রাজি, চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। বাবার কুরবানি করবে, ছেলেকে জিজ্ঞাসা করলেন বেটা রে আমি তোমাকে কুরবানি করব, আল্লাহ হুকুম দিয়েছে। ছেলে বলে আব্বা, আল্লাহ যদি আমাকে কুরবানি করতে যদি খুশি হয়, আমি কুরবানি হলে যদি খুশি হয়, আমু রাজি, ফালাম্মা কুরবানি করব। ছেলে বলে আসলামা আমু কুরবানি হব আল্লাহর রাস্তা, আল্লাহু আকবার বললেন না? আর আমাদের এই আইন যদি থাকতো, বাবা যদি বলতো তোমাকে কুরবানি করব, ছেলে বলল আগে তো কুরবানি করব, কথা কর। যখন ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, আল্লাহ বললেন রে বন্ধু, একবারই চলে দেবে, আর বেশি না, ঘন্টা খানি আসান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, কি জানে বলতেছিলাম? কুরবানি। আপনারা বলতে যে কুরবানির ওয়াজ মেলা শুনছেন মেলা, আমার কাছে নতুন করে শুনে যান। আল্লাহু আকবার। যখন ইসমাঈল নবীকে শোয়া ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে, ইসমাঈল তো টান হয়ে শুয়ে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যখন বলছে আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ ডাকতে বলে রে ফেরেশতা জিবরাইল, ছায়া দেখ আমার বন্ধু তার নিজের সন্তানকে কুরবানি করতেছে একমাত্র আমাকে খুশি করবার জন্য। জিবরাইল বললে আল্লাহ আমি এখন কি করব, আমি তো দেখতেইছি। আল্লাহ বলে তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যায় জান্নাত থেকে একটা লোহার টুকরো আয়না তো তার নিচে দড়িয়ে রাখ, যেন ছুরিটা ওই জায়গা যা বসে ওখানে জানে বসা খায়, আর জান্নাত থেকে একটা দুম্বা পাইরে দে আমার বন্ধু ইসমাঈল যেন কুরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি কোনে আর মিনের ময়দান কোনে? আমি রইলাম সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে পাইরিয়া ভালাইছে, ছুরি চলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারি হচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে বাদাম ছুরি কয় মিনিট পরে যায়?
ঘন্টা খানি পরে সাথে সাথে চলে যায়। আল্লাহ আমি সাত আসমানের উপরে